আজকে আমরা চলে আসছি ফরিদপুর পদ্মার পাড়ে। এখন আমি আছি ফরিদপুর পদ্মার উপরে। চিপসের প্যাক নিয়ে আমরা নৌকার দিকে রওনা হচ্ছি। এটা হচ্ছে আমাদের নৌকা, আর নৌকাতে চড়ার আগে নৌকা আলাম আমাকে উপদেশ দিল যারা ওপারে ভ্রমণ করতে যাবে তারা ভেতরে ঘুরবার যায়, তারা সন্ধ্যার ভিতরে চলে আসবে, সেটা চলে আসবে। একটা টিপ যেতেও পারে নাও পারে। আসলে মামা বোঝাতে চেয়েছে যে সন্ধ্যার পরে যারা ভ্রমণ করতে যায় তাদের জন্য একটু চর এলাকা, তো একটু হলেও রিস্কি হয়ে যেতে পারে। তো সর্বোপরি ভালো একটা উপদেশ দিয়েছে। তো এখান থেকে ওপার যেতে আপনার হচ্ছে জনপ্রতি 10 টাকা, আসা যাওয়া 20 টাকা ভাড়া লাগবে। আর শহর থেকে অতি নিকটে আপনারা জনতা ব্যাংকের মোড় থেকে ভাজনগা খেয়াঘাট বললেই মাত্র 15 টাকা অটো ভাড়াতে আপনাকে নিয়ে আসবে। তো কথা বলতে বলতে নৌকা ছেড়ে দিয়েছে। দেখেন ভিউটা অনেক সুন্দর ভিউ, কত সুন্দর পানি, কত সুন্দর আবহাওয়া, চারিদিকে অনেক সুন্দর ভিউ। আপনি গেলে আপনার মনটা ভালো হইতে বাধ্য হবে। আর এটা লোকেশনটা একদম ফরিদপুরের অনেক কাছে, বলতে গেলে শহর থেকে মাত্র আপনার 15 থেকে 20 মিনিট লাগবে। আমরা এখন ওপারে চলে এসেছি। তো চলেন আপনাদের আরও সুন্দর সুন্দর কিছু ভিউ দেখাই। তো চলে আসলাম আমরা ওপারে। সো দেখেন ওয়েদারটা কত সুন্দর, চারপাশে পরিবেশটা কত সুন্দর। তো সবাই হচ্ছে আমরা নামছি আর হচ্ছে প্রকৃতিটা উপভোগ করছি। আর এই ব্রিজের কাজ চলমান, এই ব্রিজ শুরু হয়ে গেলে আর নৌকা পারাপার করতে পারবো না, বা এই ব্রিজ থেকে আমরা চলে আসতে পারবো ইজিলিভাবে এপারে। দেখেন কত সুন্দর ব্রিজ হচ্ছে, ব্রিজে হচ্ছে প্রায় শেষ হয়ে যাওয়ার মতন, মানে প্রায় 50% কাজ হয়ে গেছে আর 50% বাকি আছে। ওপার থেকে এপার দেখতেছেন কত সুন্দর লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। এখানে আপনারা আসলে আপনারা যে কোনো ধরনের ফটোগ্রাফি সেশন সব কিছু করতে পারবেন, মানে একটা ন্যাচারাল ভাইবসের জায়গা। এক কথা বলতে পারি খুবই অসাধারণ একটা জায়গা। প্রাকৃতিক যদি একটা ভিউ পাইতে চান ফরিদপুরের মধ্যে, আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হচ্ছে এটা। আর এটা খুব একটা দূর না, ফরিদপুর শহর থেকে খুব একটা দূর না। হাইট হচ্ছে অ্যারাউন্ড আপনার শহর থেকে 10 থেকে 15 মিনিট আর কি, অটো বা হচ্ছে বাইকে যদি আসেন, এত আর কি 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। যেতে যেতে দেখলাম তারা ভুট্টা চাষ করতেছে। এখানে ভুট্টা অলরেডি তাদের শুকিয়ে গেছে, এখন ভুট্টার সিজন বলে তাই ভুট্টা চাষ হচ্ছে। দেখেন এই ছোটো বাচ্চাটা কত দ্রুত গতিতে বাইক চলে যাচ্ছে। তো এখানে অনেক সুন্দর পরিবেশ দেখতে পারতেছেন, তো চারদিকে প্রচুর প্রচুর সবুজে শস্য শ্যামলা ভরা একদম ন্যাচারাল জায়গা। এখানে আসলে আপনি চারিদিকে তাকাতেই থাকবেন, মানে কি আর বলবো, বলার ভাষা নাই। দেখেন কত সুন্দর এরিয়াটা। আপনার এইরকম অস্থির একটা ভিউ ফরিদপুরের মধ্যে আমার মনে হয় না দ্বিতীয় কোথাও পাবেন। তো আমরা সবাই হচ্ছে একটু প্ল্যান করছিলাম কোথাও একটা বসে আমরা হচ্ছে কিছু খাবার দাবার নিয়ে গেছিলাম, ওইগুলো খাবো। তো এখানে বসছিলাম, এখানকার ভিউটাও অনেক সুন্দর লাগছিল। এক কথা ভিউ অসাধারণ, পয়সা ওসুল ভিউ। এখন আমি আছি ফরিদপুর পদ্মার উপরে। তো এখানকার পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ। আর এখানে আসলে আপনার মন পরিবেশের সাথে মিশে যেতে বাধ্য হবে। তার কিছুক্ষণ পরে এই দুজনে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো। তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে তো আমরা খুবই হতবাক হয়ে গেলাম যে এত সুন্দর সুন্দর দুইজন ব্যক্তি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, রীতিমতন অ্যাকসেপ্ট করেও ফেললাম। তো দেখেন তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারা কত খুশি হচ্ছে, আমরাও খুশি হয়েছি অনেক। তাদের সাথে কিছুক্ষণ গল্প সুলভ করে তো আঁকাচ্ছিলাম। তো একজন দেখলাম যে এক ভাই বিপদে পড়ে আছে, তার হচ্ছে গাড়িটা আঁকাচ্ছে না। সো হচ্ছে আমরা তার কাছে গেলাম এবং তাকে বললাম স্টার্ট করতে, সে স্টার্ট করলো। তারপর আমরা তিনজন ছিলাম, আমরা তিনজন ঠেলা মারলাম, অনেকটা ঠেলা মারতেছিলাম। তো প্রথম দিকে আগাচ্ছিলাম, তারপর একটু একটু করে ঠেলা মারতে মারতে গাড়িটা হচ্ছে আগাচ্ছিল। যাক আলহামদুলিল্লাহ গাড়িটা, তাকে হেল্প করতে পারলাম, গাড়িটা সামনের দিক চলে গেল। তাকে তারপর হাসি মুখে বিদায় দিয়ে আমরা হচ্ছে আবার আমাদের গন্তব্যতে ফিরে গেলাম। এখন প্রায় হচ্ছে সন্ধ্যার কাছাকাছি। দেখেন সন্ধ্যার কাছাকাছি কেমন দেখতে, চারপাশে দেখতেছেন হলুদ, মানে সন্ধ্যা কেমন হয় গ্রামের পরিবেশ সেটাই আর কি। এখানে সুন্দর সুন্দর সব ঝিমঝিম অবস্থা। এখানকার মানুষ এখনও ব্যস্ত, কারণ এখন এই টাইমটা হচ্ছে তাদের ফসল উত্তোলনের সময়। বিশেষ করে এখানে বেশিরভাগই দেখলাম যে ভুট্টো গাছ উত্তোলন করতেছে, ভুট্টো নিয়ে কাজবাজ করতেছে। সো হচ্ছে এখানকার বেশিরভাগ মানুষের সেটাই দেখলাম যে তারা ভুট্টো উত্তোলন করতেছে। যাই হোক আস্তে আস্তে টাইম শেষ হয়ে গেল, যেহেতু মাঝি ভাইয়া বলতেছিল 8টার পরে আর কোনো নৌকা যাবে না ওপারে। সো সেই কথা খেয়াল করে আমরা চলে আসলাম।
এখন আস্তে আস্তে দি এন্ড করবো, সবাই চলে যাচ্ছি ব্যাক। মাঝি ভাই মনের সুখে ভ্রুক টানছে। যাই হোক, এখানে দি এন্ড। আল্লাহ হাফেজ।